কয়েকদিন আগে দেখলেন না সোহরাওয়ার্দী উদ্যানে ছেলেদেরকে পিটাইলো আমাদের এদের কি না মাসুদ আদমদিঘির ছেলে। তো উনি প্রশাসনিক একজন কর্মকর্তা, আমাদেরই ভাই মাসুদ, বগুড়ার আদমদিঘি বাড়ি। তো কিছু ছেলে ওই জায়গায় ইয়াবা সেবন করতেছে, মাদক নিতেছে, সেখানে যে একটু প্রতিবাদ করছে, একটু হালকা ধোলাই দিয়েছে ছেলেদেরকে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো যে বসে থাকতেও দিচ্ছে না, সাধারণ নাগরিককে ধরে পিটানো হচ্ছে। অথচ উনি বলতেছে যে ভাই মদ খাইতেছে, নেশাদ্রব্য পান করতেছে, একটা হট্টগোল হতে পারে, বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে, এটাকে শান্ত করার জন্য ছেলেদেরকে একটু হালকা ধোলাই দিয়েছে। আজকে অন্যায়কারীর পক্ষে সাপোর্ট দেওয়ার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাইবেন, কিন্তু এই অন্যায়কে যখন বন্ধ করতে যাবেন তখন আপনি হয়ে যাবেন ভিলেন। সেটা মাসুদ হোক আর মুফতি আমির হামজা হোক, আপনাকে ভিলেন বানায় দিবে। কারণ নেশাখোর সমাজ বইরে গেছে, কথা বলছেন না? এই জন্য মাদক মুক্ত সমাজ। রমজান মাস, এরপরে নেশা বন্ধ হয়েছে। ওই যে আগে বললাম যে বড় শয়তানকে বন্ধ রাখলেও এই সমাজে অনেক মানুষ আছে যারা এখনো শয়তানি কাজে লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত। হাজার হাজার মানুষের উপর। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমরা যেন আমলের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূল উম্মতদের উপরে। আশা করা যায় এর মাধ্যমে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়া মানে কার ভয়? জোরে বলেন, কার ভয়? সমাজের অধিকাংশ মানুষ আছে যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদাবিধি অর্জন করতে পারো। আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, অন্তরের ভেতরে কম্পন সৃষ্টি হবে। যারা ঈমানদার তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই ভয়টার নামই হলো তাকওয়া, খোদাভীতি। আর যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে হবে পরহেজগার, মুত্তাকি, মুমিন। সুবহানাল্লাহ। মানে কারো অন্তরে যদি তাকওয়া থাকে, তাকওয়া মানে খোদাভীতি, আল্লাহর ভয়। আর এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছেন, আয়াতের শেষে আল্লাহ কি বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাহলে রমজান আসছে আমাদেরকে তাকওয়ার গুণ শিখাইতে, তাকওয়ার বৈশিষ্ট্য উপহার দিতে। রমজান আসছে আপনাকে আমাকে পরহেজগার বানাইতে, মুত্তাকি বানাইতে, আল্লাহর খাঁটি প্রিয় গোলাম বানানোর জন্য ট্রেনিং হিসাবে, প্রশিক্ষণ হিসাবে আল্লাহ দিয়েছেন রমজান মাস। বলুন আল্লাহু আকবার। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে দিনের বেলায় খাবার খাবে না,
যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই দিনের বেলায় পানাহার করবে না। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হবে ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ভালো করে বুঝবেন, চিন্তা ভাবনা করে বুঝবেন, সেই ব্যক্তি কখনো খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না। এইভাবে যদি হিসাব নিকাশ করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে এ সুদ খাবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে ঘুষ খাবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে পিতামাতাকে কষ্ট দেবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে স্ত্রীকে কষ্ট দেবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে প্রতিবেশীকে কষ্ট দেবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে মিথ্যা কথা বলবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো অবৈধ রায় দেবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো জনগণের সম্পদ চুরি করে খাবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে আমানতের খেয়ানত করবে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তখন তার আত্মীয় স্বজন পিতামাতা ভাই বোনের হক নষ্ট করবে না। যার অন্তরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। আলোচনার মাধ্যমে তো অনেক কথাই আমরা বলি, আপনারা শোনেন, ঘটনা জানেন, তারপরেও সমাজে অন্যায় চলে। ওই যে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনাটা অনেকবার বলেছি, শুনেছেন আপনারা, যে তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে স্ত্রীকে বললেন, আব্দুল্লাহর মা রাঙা তরবারি দাও। স্ত্রী রাঙা তরবারি দিলেন। এইবার স্ত্রী ডেকে বলে, স্বামী এই যে একা একা রাতের বেলায় যান, আপনার কি একটু ভয় করে না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক জবাব দিয়ে বলেন, যে মুসলমানের নেতা, যে মুসলমানের শাসক, তার অন্তরে কখনো মানুষের নিরাপত্তাহীনতার ভয় থাকবে না। তার নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, বলুন আল্লাহু আকবার। এই যে তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। ওই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছোট্ট কুটির থেকে আওয়াজ আসতেছে, দুইজন মেয়ে কথা বলতেছে, আর মার মেয়ে, ছোট্ট মেয়ে, খুব বেশি বয়স হয়নি, কিশোরী মেয়ে। মা বলতেছে, কি পরিমাণে দুধ দিয়েছি? কয়েছে আজকে একটু পরিমাণে দুধ কম। মা বলতেছে, তাহলে একটু পানি মিশাও, পরিমাণে বেশি হবে, বাজারে বেশি বিক্রি করা যাবে, দুইটা টাকা বেশি পাওয়া যাবে। ছোট্ট মেয়েটা জবাব দিয়ে বলে, মা যদি দুধে পানি মিশাও, আল্লাহ রাসূল বলেছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। নবী আমার মদিনার বাজারে ঘুরতেছেন, বাজার দেখতেছেন, হঠাৎ করে দেখেন বিশাল একটা খেজুরের স্তূপ। আল্লাহ রাসূল তখন ওই খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকায় দিলেন, ভিতরের খেজুরগুলো বের করে নবী তাকায় দেখেন খেজুরগুলো ভেজা, ওপরের খেজুরগুলো শুকনা, ভিতরের খেজুরগুলো ভিজা। সাহাবীকে ডেকে বলেন, সাহাবী ওপরের খেজুরগুলো ভিজা, ওপরের খেজুরগুলো শুকনা, আর ভিতরের খেজুরগুলো ভিজা, কারণটা কি? ডেকে বলে, হুজুর বৃষ্টি হওয়ার কারণে। নবী বলে, না, মদিনার আকাশে আজকে বৃষ্টি হয় নাই, তুমি কেন মিথ্যা কথা বলতেছ? তখন আল্লাহ রাসূল বললেন, মান গাশা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, দুধে পানি মেশানো, এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। ছোট্ট মেয়েটা ডেকে বলে, মা নবী আমার নিষেধ করে দিয়েছেন। আমাদের রাষ্ট্রের খলিফা ওমর ফারুক রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মিশানো যাবে না। মেয়েটার মা এবার রেখে বলে, মা এমন করে কেন বলতেছ? কেউ তো দেখতেছে না, রাতের আধার, রাতের আধারে পুরো পৃথিবী এখন ঢাকা, কেউ তো দেখতেছে না। মেয়েটা জবাব দিয়ে বলে, মা পৃথিবীর সবার চোখকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আসমান জমিনের মালিক তোমার আমার মালিক,
আসমানের রব, জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজরকে তো ফাঁকি দিতে পারবা না। তোমার আমার মালিক, খলিফার মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া। রাতের আধারেও যে গুনাহ করতে ভয় পাই, রাতের আধারেও অপরাধ করতে, গুনাহ করতে যে ভয় পায়, এর নাম তাকওয়া। রাতের বেলায় দুধে পানি মিশাইলে দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু একজন দেখবেন, তিনি কে? আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। গোপন প্রকাশের সব খবর আছে কার কাছে? অন্তর্যামী কে? আপনার জীবনের সমস্ত গোপন প্রকাশের খবর যিনি জানেন, তার ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন না। এই জন্য রমজান আসছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া শিখাইতে, খোদাবিধি শিখাইতে, পরহেজগারিতা শিখাইতে, আপনাকে মুত্তাকির ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ রমাদান মাস দিয়েছে। শুধু সুবে সাদেকের পূর্বে খাবার খাইলেন, সাহারি খাইলেন, সারাদিন পানাহার থেকে বিরত থাকলেন, ইফতারি করলেন আর মনে করলেন এটাই রমাদান, এটাই রোজা, এটাই সিয়াম। আসলে কি তা?